ব্যবসায়ীরা আসলে মানুষ না আমার কাছে মনে হয়। যারা পানি দরকার পানির দাম বাড়িয়ে দিচ্ছে, রিক্সা ভাড়া বা ইমার্জেন্সি ভেহিকেল সেখানে উল্টাপাল্টা দাম হাঁকাচ্ছে, এরা আসলে মানুষই না। আমার কাছে মনে হয় যে এরা মানুষের কাতারে পড়ে না। তো আর মনুষ্যত্ব তো আসলে মানে ভেতর থেকে আসার জিনিস, এবং আমাদের দেশে এই ধরনের মানুষের অভাব নাই আসলে, যারা বিপদে পড়লে মানুষকে ফাঁসাতে বা বিপদের সময় ব্যবসা করতে এক পায়ে খাড়া থাকে। এইটা আসলে মনুষ্যত্বের অভাব আমার কাছে মনে হয়। মাইলস্টোনের ঘটনাটা, ওই ঘটনার ট্রমা থেকে এখনও বের হতে পারিনি আসলে। এখনও যখন ওই ওই ক্ষতবিক্ষত বাচ্চাদের ছবিগুলো সামনে আসে বা মাথায় যখন ভাসে, হসপিটালের দৃশ্যটা যখন চোখে ভাসে, এখনও ওই ট্রমার মধ্যেই থাকি, বের হতে পারছি না আসলে। দোয়া করা ছাড়া আসলে এখন আর কিছুই করার নেই। আর মানে কি বলবো, এই ধরনের ঘটনা যেন না ঘটে, সৃষ্টিকর্তার কাছে আমাদের সবার আসলে দোয়া করা উচিত। না, আমি সরজমিনে যাইনি অন্যান্য শিল্পীদের মতো। এটার পেছনে একটা উল্লেখযোগ্য কারণ আছে, সেটা হচ্ছে যে আমি যদি সশরীরে ওখানে যাই, উপস্থিত হই, আমার কাছে মনে হয়েছে যে আমাকে ঘিরে একটা ক্রাউড ক্রিয়েট হবে। ওই ক্রাউডটার কারণে হয়তো উদ্ধার কাজে বা রেস্কিউ টিমের, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী বা যে কারোই ওখানেও একটা ব্যাঘাত ঘটতে পারে আমাকে ঘিরে যে ক্রাউডটা হবে সেটার জন্য। সেই জন্য আসলে আমি ওভাবে যাইনি, বাট আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমি সচেতনতার জন্য আই ওয়াজ অ্যাক্টিভ, ওভারলি অ্যাক্টিভ। এবং আমার কাছে মনে হয় যে কোনো একটা এই ধরনের ন্যাশনাল ক্রাইসিস বা দুর্ঘটনার অন স্পট সেলিব্রিটিদের হুট করে যাওয়াটা ঠিক না। কারণ একটা সেলিব্রিটি যেখানে যাবে সেখানে 100 জন মানুষ যাবে, ওই 100 জন মানুষের ক্রাউডটা ওই সিচুয়েশন সামাল দিতে আসলে ব্যাঘাত ঘটাবে আমার কাছে মনে হয়। সো এটা একটু বুঝে শুনে যাওয়া উচিত। নট অনলি ব্যক্তিগত অফিস, আমার অফিস ডিওএইচএসে আমার বাসা, তো বিমানটা বোধহয় ডিওএইচএসের ওপর হয়েও গিয়েছিল। যে কোনো কিছুর ওপর বা যে কোনো বাড়িঘরের ওপর, যে কোনো অফিসের ওপরই পড়তে পারতো। আমি একটা জিনিস ভেবেই আমি এখন ওই ট্রমা থেকে বেরোতে পারছি না, যে যাদের বাচ্চা মারা গিয়েছে বা যাদের সন্তান হারিয়ে ফেলেছে, তাদের প্রত্যেকটা মুহূর্ত, এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড কিভাবে কাটছে, আসলে রাতগুলো কিভাবে কাটাচ্ছে তারা। আমি আসলে এই জায়গাটাতে আসলে স্পিচলেস, আমার আসলে কিছু বলার নেই আসলে। এইরকম একটা ঘনবসতিপূর্ণ শহরের উপরে আসলে প্রশিক্ষণ জোনটা না বানানোই বেটার, বা এটাকে শিফট করা যায় কিনা কোনোভাবে। কারণ অলরেডি 2025-এর এখন অর্ধেক, অলমোস্ট বা অর্ধেক হয়ে যাচ্ছে। এই পুরো বিশ্বেই এই বছরটা আমার মনে হয় প্লেন দুর্ঘটনা বা এয়ার ক্রাশের জন্য অনেক বেশি আমরা লক্ষ্য করছি যে অনেক বেশি এয়ার ক্রাশ হচ্ছে। সো একটু সচেতন হই আমরা, আর এই ট্রেনিং এগুলো একটু বাইরে নিয়ে গেলে বেটার, আই গেস। আমার কাছে মনে হয় যে আমি যখন শুটিং করি, আমার সাথে যখন একটা পুরো শুটিং ইউনিট থাকে, এরা আমার ফ্যামিলির চেয়ে কম না। এরা আমার মা বাবা, ভাই বোন, আমার সন্তান, আমার ওয়াইফ, কারো চেয়েই কম না। কারণ আমি তো 12 ঘন্টা ওদের সাথেই থাকি। তো আমি আমার ফ্যামিলির জন্য যতটুকু কেয়ারিং, আমার মনে হয় আমি আমার শুটিং স্পটের একটা প্রোডাকশন বয়ের জন্য অতটাই কেয়ারিং। এবং এইটা ফেক না, এইটা আরোপিত না, আমার ভেতর থেকেই এটা আসে। অ্যান্ড আমার সাথে বা আমার ঘনিষ্ঠ যারা আমার সাথে ওতপ্রোতভাবে মেশে, তারা জিনিসটা খেয়াল করে, আই গেস, এবং ওরাও আমার সাথে একমত হবে।